কে খুশি মানাই খুশি মানাই সারা নয়া বসতি। আহা সুবহানাল্লাহ। নতুন কালাম আছে জি। খুশি মানাই খুশি মানাই সারা নয়া বসতি। এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শের দেখবেন ইমানদারির সহিত শুনেন, মোহাব্বতের সহিত শুনেন, একেবারে তাজা শের, আজকে সন্ধ্যার লেখা জি। কে খুশি মানাই সারা নয়া বসতি। খুশি মানাই সারা নয়া বসতি। এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি। এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি। শুনো শুনো গো বলি যত দিওয়ানা। জোরে বলুন না মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিমি আল মাদাদ। শুনো শুনো গো বলি যত দিওয়ানা। মাসরুর মিয়ার নামেতে নারা লাগাও না। শুনো শুনো গো বলি যত দিওয়ানা। মাসরুর মিয়ার নামে নারা লাগাও না। কেন? যিনি আতায়ে মঈনুদ্দিন চিশতি। যিনি আতায়ে মঈনুদ্দিন চিশতি। এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তকবীর, নারে रिसालत, नारे हैदरी, फैजाने कलीमी, फैजाने कलीमी। हुजूर सैयद मसरूर मियाँ का दामन, हुजूर सैयद मसऊद मियाँ का दामन। नारे तकबीर, नारे रिसालत। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মঞ্জার দেখছেন না? মঞ্জার দেখছেন তো? কেমন লাগছে? কেমন লাগছে ভাই? ভালো লাগছে না? একটা শের শুনেন, একটা শের শুনেন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। अब शेर দেখুন। যারে দেখে তাজা হয়ে যাই রে ঈমান। सुबहानल्लाह सुबहानल्लाह। बेशक যারে দেখে তাজা হয়ে যাই রে ঈমান। যারে দেখে তাজা হয়ে যাই রে ঈমান। সে যে মোদের মুর্শিদ মাসরুর মিয়ার জান। आहा सुबहानल्लाह। যারে দেখে তাজা হয়ে যাই রে ঈমান। সে যে মোদের মুর্শিদ মাসরুর মিয়ার জান। দেখে বেড়ে যাই ঈমানি শক্তি। দেখে বেড়ে যাই ঈমানি শক্তি। এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি। अब शेर सुनेन, अब शेर सुनेन। अल्लाह अल्लाह, सब বুঝতে পারবেন বাংলা ভাষা। দেখো দেখো রে এসে নয়া বস্তিতে। নয়া বস্তির লোকটুকু যদি সুবহানাল্লাহ বলে তো মাহফিল একেবারে থাম থাম করবে। কি ব্যাপার? খাননি? মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সব দিওয়ানার জন্য বলছি। দেখো দেখো রে এসে নয়া বস্তিতে। সব দিওয়ানা রয়েছে কত মস্তিতে। কেন মস্তিতে আছি আমরা?
দেখো দেখো রে এসে নয়া বস্তিতে সব দিওয়ানা রয়েছে কত মস্তিতে পেয়ে সিলসিলা কালিমি চিশতি পেয়ে সিলসিলা কালিমি চিশতি এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি। এই শের দেখুন, হুজুরের নুরানি চেহারার দিকে দেখুন আর এই শের শুনুন। দুলহা মিয়ার নিশানি মসরুর মিয়ার জান, দুলহা মিয়ার নিশানি মসরুর মিয়ার জান, সৈয়দ মাসউদ পিয়া নবীজির খানদান। সুবহানাল্লাহ হলো কম, জোরে বলুন। দুলহা মিয়ার নিশানি মসরুর মিয়ার জান, সৈয়দ মাসউদ কালিমি নবীজির খানদান। বসে আছেন রে দেখো সে হাসতি, বসে আছেন দেখো রে সে হাসতি এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি, এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি, এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি। আপ দিওয়ানারা কি বলছে আমি ছন্দে বলতে চাইছি, শুনুন। মসরুর মিয়া গো মওলা আলীর ঘরানা, সুবহানাল্লাহ জোরে হলো না। মসরুর মিয়া গো মওলা আলীর ঘরানা, ভোরে দামন বলিছে সবই দিওয়ানা, ভোরে দামন বলিছে সবই দিওয়ানা। সিলসিলা জিনার চিশতি বহসতি, সিলসিলা জিনার চিশতি। नारे तकबीर, दोनों हाथ उठिए बोलो नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, फैजाने कलीमी, सिलसिलाए कलीमी, नारे तकबीर। সেটা মুকাম্মাল শুনেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মসরুর মিয়া গো মওলা আলীর ঘরানা, মসরুর মিয়া গো মওলা আলীর ঘরানা, ভোরে দামন বলিছে সবই দিওয়ানা। সিলসিলা জিনার চিশতি বহসতি, সিলসিলা জিনার চিশতি বহসতি এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি। শুনুন, জানি না কেমন হবে, তবে এটা আমার ঈমান, আমার এটা দাওয়া যে ইনারি নিসবতে ইনশাআল্লাহ আমরা একদিন বেহেশতে যাব। মহব্বতে বলুন শুনো শুনো রে শুনো ওয়াধম আসমাউল, ওনাদের কদমের ধুল হতে পেলে তো জীবন ধন্য, তাই না? শুনো শুনো রে শুনো ওয়াধম আসমাউল, পেয়ে গেছো দামানে আলে রাসূল, পেয়ে গেছো রে দামানে আলে রাসূল। শুনো শুনো রে শুনো ওয়াধম আসমাউল, পেয়ে গেছো রে দামানে আলে রাসূল। এই ওসিলাতে, এই ওসিলাতে হবে বেহেশতি, এই ওসিলাতে হবে বেহেশতি, এই ওসিলা তে হবে বেহেশতি এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি, এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি।
খুশি মানাই দেখো খুশি মানাই সারা নয়া বসতি খুশি মানাই সারা নয়া বসতি এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি এসে গেছেন সৈয়দ মাসউদ চিশতি कि मेरी हयात मुझसे कभी मुँह न मोड़ना मेरी हयात मुझसे कभी मुँह न मोड़ना कि मेरी हयात मुझसे कभी मुँह न मोड़ना ले जाके मुझको शहरे मदीना में छोड़ना ले जाके मुझको शहरे मदीना में छोड़ना ले जाके मुझको शहरे मदीना में छोड़ना আপনারা বক্তব্য শুনছিলেন পাথরের দিলে কি আছে আমার নবীকে সেটাও খবর আছে तो हजरत गिरामी शेर देखें शायर की बोलছেন गर चाहते हो फूल से पत्थर को तोड़ना गर चाहते हो फूल से पत्थर को तोड़ना के गर चाहते हो फूल से पत्थर को तोड़ना रिश्ता रसूल पाक की सीरत से जोड़ना रिश्ता रसूल पाक की सीरत से जोड़ना ले जाके मुझको शहरे मदीना में छोड़ना अब এখানে যারা আলে নবীকে ভালোবাসেন আর নিজের নিজের মাকে ভালোবাসেন ওনাদেরকে বলছি যারা আলে নবীকে এবং মাকে ভালোবাসেন কসম খোদার চুপ থাকতেই পারবেন না এত দামি শের উনি লিখেছেন কি मुझको पिला के दूध ये बोली थी मेरी माँ जिनारा माँ के ভালোবাসেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ জি শের দেখবেন মা কি বলছে এক দিওয়ানায়ে রাসূল দিওয়ানায়ে আলে নবীর कहना যে আমি বাচপানাই ছিলাম আমার মা আমাকে দুধ পান করিয়ে এই কথা বলেছিল সেই কথাটা কি শেষের লাইন দেখবেন मुझको पिला के दूध ये बोली थी मेरी माँ मुझको पिला के दूध ये बोली थी मेरी माँ के मुझको पिला के दूध ये बोली थी मेरी माँ क्या के बेटा
कभी हुसैन का दामन ना छोड़ना बेटा, कभी हुसैन का दामन ना छोड़ना बेटा, कभी हुसैन का दामन ना छोड़ना। ले जा के मुझको शहरे मदीना में छोड़ना। बिरादराने इस्लाम, এটা নাতে পাক এবং মানকাবাতের একটি শের শ্রবণ করলেন। এখন নতুন মানকাবাত বাপ এখন আপনারা চাইলেও আমি বলবো না, তার কারণ মানকাবাতটা ওই টাইমে বললেই ভালো লাগবে যখন সাহিবে সাজ্জাদা উপস্থিত থাকবেন, তখন ইনশাআল্লাহ শোনাবো। তবে আমাকে এক ভাই ইশারা করছিলেন যে হুজুর কমপক্ষে একটা ছন্দ বলিয়েন, বলে দিচ্ছি কারণ দিওয়ানায়ে আহলে के कलीमी 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 के सिलसिला मिल गया। যেই মহব্বত হওয়া দরকার এখনো হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত মেয়েরা না ছেলেরা হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ একবার, ইয়া কালিমি, মাশাআল্লাহ। सिलसिला मिल गया, सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए, सिलसिला मिल गया, कलीमी हो गए। पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। के सिलसिला मिल गया, सिलसिला मिल गया, कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए। जिसने मुझ जैसे को ये तरीका दिया, जिसने मुझ जैसे को ये तरीका दिया, जिसने मुझ जैसे को ये तरीका दिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। আর একটি শের শুনে, আর একটি শের, শায়ের তো একেবারে আজকে আনবান শানের সঙ্গে বসে আছে। আমি মোবাইলে লাইভ দেখছি তো আমি ভাবছি নতুন বক্তা কোথা থেকে আসলেন। জি জি, अब शायरे हिंदुस्तान जनाब जीशान गाजीपुरी भाई हमारे बसे আছেন, শের শুনুন। सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, के सारे वलियों के ताज, सारे वलियों के ताज है जमाने में आज, सारे वलियों के ताज है जमाने में आज। अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। के सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया मारिफत का
दिया मेरे ख्वाजा पिया, मारिफत का दिया मेरे ख्वाजा पिया, मारिफत का दिया सैयदी मुर्शिदी साहे मसऊद पिया। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, फैज़ाने कलीबी, सिलसिला कलीबी, नारे तकबीर, सुभान अल्लाह। मोहब्बत बोलूं सुभान अल्लाह। के सारे वलियों के ताज এরকম করাতে কিন্তু শায়েরের লস। क्या भाई नुकसान है ना, शायर लोगों का ज्यादा नुकसान है इस तरह से जाएंगे। देखें माथा हिलाচ্ছে मुझे ठीक सुभान अल्लाह। অসুবিধা নেই, আরে এদিকে নুকসান হলে কি হবে, একটা নাজরে কারাম হয়ে গেলে বেড়া পার। আমরা আলে নবীর গোলাম। शेर के सारे वलियों के ताज है जमाने में आज, सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। के सारे वलियों के ताज है जमाने में आज, अहले सुन्नत के मुर्शिद है कलीमी के नाज। मेरे ख्वाजा पिया मारिफत का दिया, मेरे ख्वाजा पिया मारिफत का दिया सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। अब हुजूर साहिबे सज्জাদা মঞ্চে থাকেন তখন মজা লাগে এই শেরটা। এই দুটো শের কিন্তু অন্য কোন শায়েরের লেখা ভাই, আমার না, যে এখন যেটা দিচ্ছে এটা আমার লেখা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, के देखो दूल्हा बने कलीमी दूल्हा চলে আসছেন, দেখো চলে আসলেন, দাঁড়িয়ে যান। প্রথম যিনি ইসলাম কবুল করেছিলেন উনি হলেন ইয়ারে গার হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আর মা বোনদের মধ্যে মেয়েদের মধ্যে যিনি প্রথমে ইসলাম কবুল করেছিলেন উনি হলেন হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর কম বয়সের ছেলেদের মধ্যে যিনি ইসলাম কবুল করেছিলেন উনি হলেন শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা। 8 থেকে 10 বছর বয়সের মধ্যে নবীর দামানে চলে এলেন, ইসলাম কবুল করে নিলেন, নবীকে দিল থেকে ভালোবেসে নিলেন। তো হযরতে মাওলা আলী শেরে খোদা হয়ে গেলেন। নবী পাককে দিল থেকে ভালোবাসলেন মাওলা আলী। তো আপনি ইতিহাস তুলে দেখুন, মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহর নির্দেশ যখন মায়ার নবীকে আল্লাহ দিলেন যে আমার মাহবুব আমার পবিত্র কাবা ঘর দেব দেবীর মূর্তিতে ভরে আছে, এই দেব দেবীর মূর্তিকে ভেঙে দাও, এই নাপাকিকে বের করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী মসজিদে হারামের মধ্যে অর্থাৎ কাবা ঘরের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন, হাতে একটা লাঠি নিলেন আর লাঠি নিয়ে দেব দেবীর মূর্তিগুলো ভাঙতে লাগলেন। এক এক করে 359 খানা মূর্তি আল্লাহর নবী ভেঙে দিলেন। যেটা একটা মূর্তি সব উপরে ছিল, আল্লাহর নবী লাঠিটা উঁচু করলেন, লাঠিটা ওই মূর্তি পর্যন্ত গেল না,
নিবেন, বুঝার কথা আছে। হযরতে বিশ্ব নবী আমার হারাম শরীফের মধ্যে থেকে শেরে খোদাকে ডাক দিলেন, মুশকিল কুশাকে ডাক দিলেন, মাওলা আলী তশরিফ নিয়ে এলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। মাওলা আলীকে বলছেন, এ মাওলা আলী শোনো, এই দেখো উপরে যে মূর্তিটা আছে এটাকে ভেঙে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সবটা ভাঙলেন তো এটাকেও ভেঙে দেন। তো হযরতে মাওলা আলীকে আমার নবী বলছেন, হে আলী জানো আমি তো সবটা মূর্তি ভেঙে দিলাম, কিন্তু উপরে যে মূর্তিটা আছে না এই পর্যন্ত আমার হাত পৌঁছাচ্ছে না। শেরে খোদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, যেই মহানবী এই কাবা ঘরের বাইরে আপনার জাবালে আবু কুবাইসে চেপে নিজের শাহাদাত আঙ্গুল যদি আসমানের দিকে উঠিয়ে দেয়, তো মক্কার জমিনে দাঁড়িয়ে 14 তারিখের পূর্ণিমার চাঁদকে দু টুকরা করে দেয়, ওই নবী কাবা ঘরের মধ্যে বলছেন এই মূর্তি পর্যন্ত হাত পৌঁছালো না। আল্লাহ আল্লাহ, হযরতে গেরামি আল্লাহর নবী বলেন, এ আলী শোনো, তোমাকে যা নির্দেশ দেওয়া হচ্ছে সেটা করো। হযরতে মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি মূর্তি পর্যন্ত আমার তো হাত পৌঁছাবে না, তাহলে এখন কি করা যায়? নবী পাক বললেন, আলী তুমি একটা কাজ করো, আমি বসে যাচ্ছি, তুমি আমার ঘাড়ে চেপে যাও। কে বললেন? দয়ার নবী বললেন, আলী আমি বসে যাচ্ছি, তুমি আমার ঘাড়ে চেপে যাও। হযরতে শেরে খোদা মুশকিল কুশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোনোদিন হতে পারে না, আমি আলী একজন নগণ্য ব্যক্তি, আপনি দয়ার নবী মায়ার নবীর ঘাড়ে চাপবো, বরঞ্চ এটা করুন ইয়া রাসূলুল্লাহ আমি আলী বসে যাচ্ছি, আপনি মায়ার নবী আমার ঘাড়ে চেপে যান। আল্লাহর নবী বললেন, আলী কথা তো ঠিক, কিন্তু আলী তুমি কি পারবে নবুয়তের ভার নিজের ঘাড়ে নিতে? হযরতে মাওলা আলী চুপ। নবী পাক বললেন, আলী তোমাকে যেটা নির্দেশ দেওয়া হচ্ছে সেটা করো। নবীর নির্দেশ, মাওলা আলী ঘাড়ে চেপে গেলেন। এই মাওলা আলীর মাননেওয়ালারা শোনো, ওলির মাননেওয়ালারা শোনো, মাওলা আলী ঘাড়ে উঠলেন, মূর্তি ভেঙে দিলেন। আল্লাহর নবী বলেন, আলী বলো তো তুমি কত দূর পৌঁছিয়েছো? তো শেরে খোদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এত দূর পৌঁছিয়েছি, আমার হাত এত দূর পৌঁছিয়ে গেছে, যদি আপনি অর্ডার দেন তো আল্লাহর আরশে আজমের পিলার ধরে মাটিতে নামিয়ে দিই। মহব্বতে বলুন না, মাওলা আলীর হাত অত দূর পৌঁছিয়েছে যে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার দিলে আমি আরশে আজমের পিলার ধরে নিচে নামিয়ে দিই। আল্লাহু আকবার। মাওলা আলী শেরে খোদাকে মায়ার নবী বললেন, আলী নেমে যাও, নেমে যাও। আলী ঘাট থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর আলী মুচকি মুচকি হাসছেন, মুচকি মুচকি হাসছেন। তো হযরতে বিশ্বনবী আমার বলছেন, আলী কি ব্যাপার হাসছো কেন? তো মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এতটা উপরে ছিলাম যে আপনার ঘাট থেকে লাফ দিয়ে মাটিতে নামলাম, আমি এজন্য হাসছি যে এত উঁচু থেকে পড়ার পরে না আমার হাত ভাঙলো না, পা ভাঙলো না, কোনো ক্ষতি হলো, কিছুই হলো না। তো মায়ার নবী হাসতে লাগলেন, মুচকি মুচকি হাসছেন। মাওলা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝতে পারলাম না, এবার আপনি কেন মুস্কুরিয়ে হাসছেন? মাওলা আলীকে মায়ার নবী বলেন, এ শেরে খোদা শোনো, তুমি দয়ার নবীর ঘাড়ে চেপে মূর্তি ভাঙলে, আর তোমার হাত এত দূর পৌঁছেছিল যে আল্লাহর আরশের পায়া পর্যন্ত। এ আলী শোনো, তুমি আমার ঘাট থেকে নিচে নেমেছো, তুমি নিজের মনে নামাওনি, আরে তোমাকে ঘাড়ে চাপিয়েছে নবীদের সর্দার, আর নবীদের সর্দারের ঘাট থেকে নিচে নামিয়েছে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরিল আমিন। এ মাওলা আলী তুমি এমনি নামনি, তোমার কোনো ক্ষতি এই জন্য হয়নি যে ফেরেশতাদের সর্দার জিবরিল তোমাকে নিচে নামিয়েছে। আমি বলতে চাইছিলাম, ইসলামকে দিল থেকে যারা ভালোবেসে নিয়েছেন, শেরে খোদা নবীর ইশকে ভরপুর হয়ে গেছেন, নবী পাককে অন্তর থেকে ভালোবেসেছেন, তো নবীর মারফত, নবীর ওসিলাতে, নবীর কারণে শেরে খোদার মার্তবা এত উঁচু গেছে, এত উপরে পৌঁছেছে। গোলামানে কালিমি আমরা ওলিকেও মানি, আলীকেও মানি, ওলিকেও মানি, আলীকেও মানি। আমরা তো নবীকে ডাইরেক্ট পাইনি, নবীর খানদানকে পেয়েছি, আলে নবীকে পেয়েছি, আওলাদে আলীকে পেয়েছি। বেরাদরানে ইসলাম আলে নবীকে, ইবনে আলীকে
আলীকে ভালোবেসে নেন, মাওলা আলীকে ভালোবাসা হবে, আপনার রুতবাও নবীর ওসিলাতে আল্লাহ উঁচু করে দেবেন। গোলামানে কালিমি আমাকে ওস্তাদুল উলামা হুজুর আব্দুর রহিম মিসবাহি সাহেব কিবলা মাদ্দাসিল্লাহু নুরানি, উনি আমাকে বললেন যে বাবা, আল্লাহর ঘর মসজিদের 3টা দরজা আছে, তো একটা দরজা কমপক্ষে দ্বিতীয় তলার, তুমি একটু চেষ্টা করিও আলে নবী দিওয়ানাদের কাছে। তো আমি